মুআজ্জাজ হাজিরিন বিরাদারান ইসলাম, আমার আগর মৌলানায় যে আয়াত শরীফ তিলাওয়াত করছেন আমিও হু আয়াত তিলাওয়াত করছি। তাই সময়ের অভাবে হয়তো সারা বাঙ্গিছেন না। আমি আপনার কাছে আল্লাহ তৌফিক দিলে কিছু বাঙ্গিয়ে হওয়ার চেষ্টা করতাম, ইনশাআল্লাহ হোক। কারণ কোরআন হাদিস তার নিয়ম মতো না বুঝলে ই বুঝে কোনো খাম হয় না। খানোর হবায়দি হামায় আর হবায়দি বাড়ে যায়। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি তর্জমা করি, আল্লাহ ফরমান নিশ্চয় আমি জিকির নাজিল করছি। বড় করে সুবহানাল্লাহ। আর এই জিকিরের মানা কোরআন শরীফ। মৌলানা তর্জমা করে গেছেন সব মুফাসসিরিনে কেরামে ইন যে জিকির শব্দ, এই জিকির শব্দর অর্থ লইছেন কিতা বড় করে হোকা কোরআন শরীফ। কোরআন শরীফ আল্লাহ ইন্না নাহনু নাজ্জালনাল কুরআনা না কইয়া জিকরা হইলা কেনে কোন কারণ আছে না? হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ কিতা লাগি নাজিল করছেন? খতম পড়বা লাগি, মাতেন না তাবিজ দিবা লাগি, তে আমরা আমল করবা লাগি। বড় করি সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল করা হয়েছে আমলও লাগে। আর আমল বন্ধায় ওই সময় করতে পারবো যখন যে আমলত যে কাজও যাইব, ও কাজও যাওয়ার বাদে যদি আল্লাহর কথা ইয়াদ করে তখন তার আমল হইব। যেমন মনে হরুকা আইজ আপনারা ওয়াজও আইসো, এখন যদি নিয়ত থাকে যাই কি সিন্নি খাইয়া আইব, মনে করুকা তে আল্লাহর কথা আপনার ইয়াদ আসেনি? মাতন না? সওয়াবের চিন্তা আসেনি? আখিরাতের ফিকির আসেনি? নাই। তাহলে আপনার সিন্নি খাওয়া হইব, কিন্তু এই সিন্নি খাওয়া এখান কোরআন হইতো নাই। আর যদি ও নিয়তে বাড়ি থেকে আমরা বারোই যে আলিমুল আমার কথা ওদিন হুনমু, আর হুনিয়া আমার মাঝে যে দোষ আছে অগুন্তরে বদলাইয়া নবীর তরিকা মতো তারে গুণ বানানোর চেষ্টা করবো। আপনি যত সময় বইয়া ওয়াজ শুনবা আপনার অত সময় খিতা হয়েছে জিকির, অত সময় খিতা হয়েছে জিকির। জিকির এখানে আপনার বোয়াটা হইল আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্য। এর লাগে আল্লাহ এই শব্দের মাঝে ইয়া আয়াতের মাঝে কোরআন না হইয়া জিকির শব্দ আনছে। মনে করেন আপনি বাজারও দোকানদারি করেন, মাল বেচিরা ফাল্লাদি মাফিয়া, সেও আছে 900 গ্রাম দিয়ে খেজি বানাইয়া দের মাতুকা কিছু কিছু। আমি আজ খুব বেমার অসুস্থ, এর লাগে খালি সময় যাওয়ানির ব্যবস্থা করছি। আর আফতাবউদ্দিন নোমানি তা আমার এমনি ছাত্রগুলোর লগর, তারা খুব সম্মান করেন, আপনারাও মায়া করেন, তাই নকইছেন। এর লাগে আইজার গোলার মাথক ধইরা জানি গেড়াত গেড়াত করে ফাল্লা আপনি দর্শন আপনার নিয়ত হান। আমার ইচ্ছায় আমি খেউরে কম দিতাম নাই, আর খেউরের গেছটা কি বেশ আনতাম নাই। ও ওখানটা আপনার নিয়ত আছে, ও নিয়ত ও কথাটা তাহার নাম কিতা খোকা জিকির। ও কথা ওখান তাহার নাম জিকির। কারণ জিক্রের অর্থ তো হইল আল্লাহরে ইয়াদ করা।
আপনি পাল্লাই কেন বেশম হররা না খার কথা মনে করিয়া ও এর লাগে এখানের নাম জিকির আর ও জিকিরের নাম কোরআন শরীফ খেনে কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন যারা মাফিয়া মানুষের দিতে কম দেন আর নিজে নিতে বেশ নেন আল্লাহ কইছেন এরা লাগি আমি ওইল দুজখ রেডি করে রাখছি তাহলে আপনি যদি পাল্লাটা সঠিক মারেন আল্লাহর কাছে বাঁচার নিয়তে তে আপনার এখানে জিকির নি না জিকির নাই আর এই জিকিরের নাম কিতা কোরআন বিচার লাগছে দুই গুরুহে আমি যদি একটা টুকরা মিশা মাতিলাই আমার 10,000 টাকা পাই যায় মিশা মাতলে কিন্তু যে সময় মারতাম ওই সময় দিল আইছে যে মিশা মাতলে তো এন দড়ি লিবা সুবহানাল্লাহ হোকা মিশা মাতলে এন দড়ি লিবা যাও কাকি টাকা 10,000 ওইলে মিশা ও যে আপনি হাসামাত চইন ও হাসামাতার নাম কিতা বড় করে হো আর ও জিকিরের নাম কিতা কোরআন কোরআনে তো আপনারা ওটাই কেইবেলা গিয়ে আইছি পেশাবে ধরছে বই যাইতা আছিল হসিম মুকা আখতা দিল আইছে দুয়াই আল্লাহ ই কিতা করিয়ার আল্লাহ নো বেজার হয়ে যাবা উত্তর দক্ষিণ হয়ে গেছে একবারটা সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না কুনতা না খালি আল্লাহ বেজার হয়ে যাবা ওখান মনো আনিয়া যেমনে উত্তর দক্ষিণ হয়েছেন ও উত্তর দক্ষিণ হওয়ার নাম কিতা আর ও জিকিরের নাম কিতা কোরআন এক বুজুর্গে তান জানে চাইছিল ঘুষ চাইতা ইটা আজকাল কোনো বুজুর্গ নাই 200-250 বছর আগর বহুত বড় হলি আল্লাহ ঘুষ খাইতা বাজার থেকে নিয়েছেন তৌফিকান দাদা কিছু মাংস লইয়া বাড়িতে নিয়ে মুরব্বী বেটিরে কইছেন রে এগুলা জুইত করে রান্ধিও আজ বহুত দিন ধরে জানে টানের আল্লাহ জানে আপনার খবর আমি দেখছি ইলা উয়াম্মা ঘরে কুন্তা নিলে জেসা হলে একটা ব্যাগ এত গোটে কিতা বলবা নিজের বেলায়ও দেখছি ইলা বোধটা ঘটিস টাইম নিয়ে বেটিনে দিয়েছেন ঘুষ রান্ধি দিতা বেটিয়ে রান্ধা বয়স লবণ লবণ দিয়া কত বই বাদে চিন্তাত পড়ছ আমি যে জাল দিয়া লবণ দিলাম নি না না পরে তাই সিদ্ধান্ত পৌঁছিস যে না লবণ দিছি না ও আরবার দিছ এখন হৌকা চাই 2 বার লবণ দেওয়ার বাদে তার হারে একদিন মুখ দিলে সাগরের পানি নাই নিবা ই আল্লাহর বন্ধা জোরের নমাজ নমাজ ভরিয়া এখানে পালা করে লঙ্গি অসরে বইছেন আজ বুঝতে বাড়ি হইল বিসমিল্লাহ করে গেলে খাবার মুখ তুলছেন তিত্তা জ্বর এই সময় হৌকা চাই মুগল লইতে না শিয়াল লইয়া গেছি তাই বেটিরে মাথা বলা খারাপ হইব না তানো মাথা খারাপ হইছে তাই হইরা যে আমার মন আইছে গল্লা লইয়া আর চোখ বুঝিয়া বাড়ি ফেলাইতাম ওই সময় আখটা ইয়াদ হয়ে গেল লবণ তো বেঠিয়ে দিতেও পারতো নাই আল্লাহ ঘুরে অর্ডার না দিলে মাতন না ফাতাইলে নি আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহরও মনে হয় ইচ্ছা আমার আজ বেশ লবণ দিয়ে খাওয়াইতা ও বৌরে ডাকিয়া আনি হইলা তার ঘরে মুখও দিস নাইনি বলে না বলতে দিয়া দেখো ইন্না দিল্লা আমি তো লবণ বেশি দিয়েছি ইলা টেম্পার গরম হয়েছি তোমারে আজ কল্লা ভারিলাম হইলে
আল্লাহর বাসাইয়া তোমারে মাফ করে দিয়েছে। ও যে আল্লাহর বাসাইয়া মাফ করে দিলা, ওই কানুন নাম কিতা? আর ও জিক্রের নাম কিতা? এখানে কোরআন শরীফ আছে, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। যারা গুসারে হজম করবা আর মানুষরে মাফ করে দিবা, আল্লাহ তান্ডে মাফ করে দিবা। এর লাগে এই জায়গাটা আল্লাহ কোরআন না হইয়া কিতা কইছো, ইন্না নাহনু নাযালনা। এই যে মাফ করে দিলা, তার লাভ কিতা হইল? তাই মারা যাওয়ার বাদে ও এলাকার ওলা বড় আরো বুজুর্গে তাদের স্বপ্নে দেখলা, দেখিয়া জিকাইলা, ও ভাই কিতা তোমার খবর? আল্লাহ মাফ করে দিছেন নিনা দৌড়ি দিছ? সুবহানাল্লাহ। আল্লাহ দৌড়লে ছুটার ব্যবস্থা আছে নি রে বাবা? হেন হইলা রে ভাই, বহুত আমল করছি, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে না। আর একদিন মাংস খাইবা লাগে আনলাম, আর বুড়িয়া লবণ দিলে ইসলাম বেশি, আমারও মুখ দিয়া কিড়া উঠছে বেশি, আরো বুড়িরে মাফ করে দিলে ইসলাম। আর ও মাফ করার কারণে আল্লাহ হইলা আজ আমি তোমারও মাফ করে দিই। ওই যে বাদর টুকরা, ওই ইন্না লাহু লাহাফিজু, আল্লাহ হইলা আমার কোরআনিকান জিকির তুমি যখন যে নেক আমল করবাই, সুবহানাল্লাহ পড়ো আর না পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো আর না পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর না পড়ো, মন যদি খালি হার কথা থাকে, ওইখান কোরআন শরীফ। মুরব্বী বেটা খরচ লইলিছেন বেশি, বাজার থেকে লইয়া আইতে পারলা না বেকর মাঝে, তোমার তো নাই আছে, দেখিস আছে আমার টাইম দেওবা, আমি সাদেই তোমার কত বই, ও ওগুতা যদি বইয়া আনি দেও, তোমার মনে মনে ওখান মুরব্বী মানুষ বইতে পারলা না, আমি বইয়া নেই, আমিও একদিন ইলা বুড়া হইব আতো না। ও যে হলইটা তুমি বইয়া নিছো, ও বহার নাম কিতা? বড় ঘরে হো না জিকির, আর ও জিকিরের নাম কিতা? কোরআন। খেনে আল্লাহর রসুলে ফরমাইরা, তুমি যদি কোনো মানুষরে সামান্য একজোড়া ইহসান করো, কোনো কষ্টকর কাজরে সহল করে দাও, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তুমি যদি একজনরে কষ্ট লাঘব করে দেও, তে আল্লাহ তোমার ব্যস্ত যাওয়ার যত কষ্ট আছে সকলটিরে দূর করে দিবে। আর কোরআন শরীফের লগ লইলে কেন যাওয়া যায়? হ না, ব্যস্ত যাওয়া যায় না নি? তো তো ভাইলিলে কোরআন শরীফ বাচ্চা যখন আল্লাহ দিছ, ইকে বড়ই আরো কোনের গাছ তো চুরি করে লিয়েছে এর কোচ, তুমি দাঁড়িয়ে বোয়ার হাই খান থেকে আনছ, জলদি করো না, মাঠাই জানে আর গেছেন জানে, তুমি তারে প্রশ্রয় দিলে, বোঝা গেল তোমার অন্তর এই সময় আল্লাহর কথা খান বড় করে হো না নাই। ফুয়ারেও নাটাইলাই, তুমিও নাটিলাই, বউরেও নাটাইলাই। আবার ও চুরির বড়ই দিয়া যে সময় টেঙ্গা রান্ধি খাইবাই হলে, খাইয়া যে সময় বউরেও নমাজ পড়বা, তুমিও নমাজ পড়বাই, নমাজ কবুল হইব, বড় করে হবা। সেনে ইনো আল্লাহর জিকির, তুমি আল্লাহরে ভুলে গেছো, এর কারণে তোমার নমাজরেও আল্লাহ ভুলে গেছেন, তোমার বড় নমাজরেও আল্লাহ ভুলে গেছেন। কথা বুঝাইতে পারছি নি? আর যদি আল্লাহ বাচ্চা দিছেন হইলে এগুলো তো দিছেন আল্লাহ, আল্লাহ জানিবা। আমার বরদেশের মুরব্বী বয়স বেটার মনে হয় 75-80 হইব, আর বেটি মরি গেছে,
আর উসলা লইছেন বিয়া করতে পারে ফুয়াইনো বালা আসলা তারা হইলে তাই না রুচিতা না উসলিতা কিতা আমরাও বিয়া দিয়ে দিব তান তো হাজি খাজমতর দরকার বুড়া মানুষ আরো আল্লাহ দিলেছেন হেসে ও অবস্থা ফুয়াই গু তো আমি একদিন গেছি বাড়ির যাওয়ার বাদে ওকে নিয়ে ফু দেওয়াই না আমি বললাম ইগো হার নাতিনি লেজি না ও এসে ওটা ফুয়াইতে বিয়া খান দিলাইছিলা আর আল্লাহ দিলাইছ আল্লাহ তো খেয়ে দেন আল্লাহ দেন কত ডাঙ্গর জোয়ান 3 বউ বিয়া করে বইতেছে এগো হুরুতা নাই ইলা আসেনি না নাই আর 80 বছর বুড়া বেটারে আল্লাহ দিবে আল্লাহ খেয়ে দেন ইগো যদি মনে করেন যে ইগো দান খার আল্লাহ ওগো জেলা সুর হয় না ডাকাইত হয় না বেনমাজি হয় না গাঞ্জুড়ি হয় না জুয়ারি হয় না মধুরি হয় না বেভাইসা হয় না বেদর্মী হয় না ও বাটে আমি ইগুরে চালাইতাম হইব কারণ ইগু দান খার আল্লাহ ও যদি আপনার বাচ্চারে দিনদারি শিকাইন নমাজ শিকাইন বালা খাম শিকাইন বুড়া খাজো তারে বাধা দেন বালা খামর শিক্ষা দেন যত বালা খাম শিক্ষা দিবা যত বাধামো বাধা দিবা সারার নাম কি তৈব হৌকা বড় করে হৌকা ফুয়াইকে গালাগালি ঘরের আপনি কি আপনার বাচ্চারে একটা মারিয়া হইলে খবরদার ইটা ফারে না যেখান হইলা এখান আপনার কথা না আল্লাহর কথা জিকির হইতো না এখানে ফারে না হয় কেন আল্লাহর জিকির আর আল্লাহর জিকিরের নাম কোরআন কোরআন শরীফ আল্লাহ হইয়াও দিছেন তোমরা রে আমি বালা উম্মত বানাইছি 2 খামর কারণে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বালা হাজর তুমি তাই ভোট দেখাইবাই বুড়া হাজো মানুষের বাধা দিবাই ও 2 কাম তুমি তাই করলে তুমি তাই সর্বোত্তম উম্মত এর লাগে আল্লাহ আয়াত ইন্না নাহনু নাযালনাল কুরআনা না হইয়া কিতাব হইলা নাহনু নাযালনাল যিকরা যে আমার বান্দা তুমি খালি কেন মনে করিও না দোয়াল লাগাইয়া ইল্লাল্লাহ মারার নাম জিকির বরং তুমি জাল বাওয়াত যাও আল বাওয়াত যাও বন্ধ যাও যেন যাও সৎ পথে ন্যায়ের রাস্তারে অনুসরণ করিয়া চলো যদি যত সময় চলবায় অত সময় তোমার ই খামরে আল্লাহর জিকির বলিয়া গণ্য করইব আমার দোস্ত হল বুজুর্গ হল আপনার মদরসা মাওলানা আফতাবউদ্দিন নোমানীরে জিম্মা দিছেন বিচারায় অনেক কষ্ট কররা আমরা দেখিয়া আর লোকে আপনারাও কষ্ট কররা ঠিক না ঠিক না ও মদরসা যদি হলে মিলিয়া আমরা যদি নাসি ঠিকাইয়া রাখি কিয়ামত পর্যন্ত এখান টিকিয়া থাকলে ইনো যা খাম হইব সারা খার জিকির বড় করে হল না আর আল্লাহর জিকির যারা হরইন এরার ব্যাপারে হেসর টুকরাত আল্লাহ ফরমাইছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আমার কোরআনের হেফাজত করব বড় করে সুবহানাল্লাহ তে আপনি যদি বুড়া কাজো বাধা দেওয়ার নাম কোরআন হয় আপনি যদি ফাল্লা সঠিক মারার নাম কোরআন হয় আপনি যদি আরো মুসলমানদের সালাম করার নাম কোরআন হয় আপনি যদি ন্যায় বিচার করার নাম কোরআন হয় আল্লাহ খালি কাগজ লেখা কোরআন ওখানে হেফাজত করবা না আমরাও হেফাজত করবা আমরা সম্পর্ক যদি কোরআন শরীফের লোকে হয় তে আমরাও আল্লাহ কিতা করবা দেখুন জানি রাস্তা সিএনজি এখানোর গ্যাস উড়াই গেছে এখান গ্যাসও যাইতে পারবো না কিলা যাইতো আরো গ্যাস হলে এখানোর মাতুন না খরে বান্ধিতা আর হো গ্যাস হলে ওখান আগে যাইব আর ওখান
ওখানোর টানে ওখানোর লোকে দিবে। কোরআন শরীফ হইল আল্লাহর রহমতর গ্যাসওয়ালা কিতাব। আরো বড় করে হবা ইখানে টানিয়া মানুষরে বেস্ট মুখানে এর লাগে কোরআন শরীফের লগে জেন যেভাবে জয়েন্ট হইবা, জেন যেভাবে জয়েন্ট হইবা, এন বেস্ট না যাওয়া পর্যন্ত কোরআন শরীফে তার লোক ছাড়ত নাই। এখন হৌকা খেউ ফড়িয়া জয়েন্ট মাতই না, খেউ ফড়াইয়া জয়েন্ট, ঠিক নি? খেউ চান্দা দিয়া জয়েন্ট, জি খেউ চান্দা দেওয়ার তৌফিক নাই, মুখ দি মাথিয়া জয়েন্ট, খেউ তালবা জাকির দিয়া জয়েন্ট, বলা নাই নিবা। আল্লাহর রসুলে ফরমাইরা কিয়ামতের দিন কোরআন শরীফ হইব ইমাম, আর তার জবান আল্লাহ খুলিয়া দিবা, আর হইব ও তিলাওয়াত আল্লাহ আমার লোকে আও, ও জাকির দেওরা আমার লোকে আও, ও চান্দা দেওরা আমার লোকে আও। ও কোরআন শরীফ আগে হইয়া চলবো, আর তার লগে যেন যেভাবে আমল হরিয়া সম্পর্ক রাখছেন এরা ঘরে থাকবা, কোরআন শরীফ ব্যস্ত ঢুকবো, আর লগে হইয়া এই কোটি কোটি মানুষও এক লোকে ব্যস্ত ঢুকবা। যদি নবীর হাদিস হিসাবে আপনারা মানেননি কথাটা সত্য, আর তুলিয়া হোকা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন হোকা। তাহলে এই ফিতনার যুগ আপনার বাড়ির খান্দার ভারত গিয়া দেহ কত কোটিপতি মুসলমান রাস্তাত ঘুরিরা উপাসে খাইবার বাইরা না, মাতুন না কেন? কত সম্মানী মানুষ রাস্তাত ঘুরিরা সালাম গায়ে ঘোরা দূরের কথা মাতার না, ইলা বিপদ আসেনি না নাই? আমরা আল্লাহ সুখে শান্তিতে রাখছে, আরেকবার আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের লোকে জয়েন্ট লাগাইবার লাগি প্রত্যেকে যার যার তৌফিক আন্দাজা মাদ্রাসাত কিছু সাহায্য করুক। আপনি যদি জান দিয়ে সাহায্য করেন, জাদর সম্পর্ক কোরআনের লগে হইব, মাল দিয়ে সাহায্য করেন, মালের সম্পর্ক কোরআনের লগে হইব, কথা দিয়ে সাহায্য করেন, কথার সম্পর্ক কোরআনের লগে হইব। আর আল্লাহ ফরমাইরা যার সম্পর্ক কোরআনের লগে হইব, কোরআন দিয়ে আমি হেফাজত করলে তারারও হেফাজত করব। আমি চাইয়ার মতো হিসাবে আমার হইসই আমার উপস্থিত টাকা পয়সার বেশি দরকার, মেয়াসা বগলার বেতন নাই, ইটা নাই, হিতা নাই, অনেকটা বাকিটা কি লেখাইলে তো আপনারা বাদে দিতা, খাইল তো আর কেন হইতা নাই, মাতুন না কেন? খাইল তো হইতা নাই, বাকি পরে লেখাইবা। আগে নগদ কিছু দেব কাছাই 1000, 2000, 5000